আমি হচ্ছে একটু ঢোকার পারি আর ভালো লাগে না এই দৈনন্দিন এই সরোবরে যেতে আর এই দেব দেবতীর বসন কাশতে। আর আমার রয়েছে একটি মাত্র সন্তান, নামটা ধনঞ্জয়। তাকে যে প্রত্যেক দিন এই যখনই বসন ধৌত করার সময় হবে তখন কোন দিকে যে বেরিয়ে বেড়াবে, তাকে যদি ডাকি তার ঠিক ঠিকানা কোথাও খুঁজে পাবো না। সকালবেলায় গিয়েছি, বলেছি মা আমি আসছি, হ্যাঁ স্কুল যাচ্ছি। স্কুলের ব্যাগটা নিয়ে বেরিয়েছি, এখনো ভগবান জানে ওই ধনঞ্জয় স্কুলে গেছে নয় পিপি খেলতে গেছে, কি করে বলবো বাবা। আর পারছি না সন্তানের জ্বালা। না না, আজ কখনো অধিক বেলা যেতে হবে আমায় ওই সরোবরে বসন ধৌত করতে। তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমার সন্তানকে রাখবো আমি। ধনঞ্জয় কি ব্যাপার, বাড়িতে নাই নাকি? একটু বাড়ির পিছন দিকটা দেখে আসি তো। ধনঞ্জয় কি ব্যাপার, আমার বাড়িতে তো কোনদিন গরু আসে না। হ্যাঁ গো, তোমাদের গরু টরু কাউরে ছুটে গেছে নাকি? আমার বাড়িতে এসে নিয়ে যেও, আমি দিতে নিতে পারবো না। না না, আমার গরুর দিকে মন দিলে হবে না। আর একবার দেখি দেখি বাবা ধনা কি ব্যাপার, কার ছাগল ভাবাছি? আরে মাসি, তোমার ছাগল এসছে? ছাগল হারিয়েছে তোমাদের? হারাইনি? ছাগল আমার বাড়িতে কি করছে? না না, ওই দিকে কান দিব না। এই ধনা একবার ছাগল, একবার গরু, একবার বিড়াল, না আর কত জ্বালা সহ্য করবো মাসি, তোমরাই বলো। এইদিকে ছেলের জ্বালা আর এইদিকে এই ছাগল গরু বিড়ালের জ্বালা, আর পারি না। দেখি ঘরের মধ্যে দেখি বিড়াল ঢুকেছে নাকি, যাই। না বিড়াল ঘরে আসেনি। না না, আর একবার ডাকি ধরা। এই ধনঞ্জয় মা, আই বাবা। তোমার মেলা লেগেছে ভালো, বেরোল কিনা দে না মাগে। ও মা, মেলা লেগেছে ভালো, বেরোল কিনা দে না মাগে। আমি নারবো চারবো, আমি নারবো চারবো, আমি নারবো চারবো, ফুটে যাবে ভেঙে যাবে মেলা, কিনা দে না মাগে। ও মা, মেলা লেগেছে ভালো, বেরোল কিনা দে না মাগে। এই ধনা কোনটা ছাগল ঢাকা মাসি? এই বেরিয়ে আয়, কোথায় আছিস? আমার পিছে থেকে আওয়াজটা আসছে, তাই না বল? আবার বিড়াল দেখেছো? দেখ হাসছো, আবার যারা আমি বুঝছি আর তোমরা হেলথে মজা নিচ্ছ। দেখি এই চোখ চোখ, আরে চোখ, তোকে মেরেছি আমি? মারবি না, সেজন্য তো আগে কানলাম। দেখেছো আমার ছেলের বুদ্ধি কত চালাক? না মারতে কান ছেটে পাড়ার লোকে বলে বেড়াবে আমার মা আমাকে মেরেছে। আগে তুই মারবি না, সেজন্য তো কানলাম। তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভালো করি বল মা, মা এক দিব না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। ও মা, ও
কবার হয় ক্ষমা? মানা দিবে তো দু তিনটা জিলেবি এনে দে তাহলে। একে নিয়ে পারি না। বাপরে বাপ, আমরা হার মাস জড়িয়ে খেয়েছি। এ মাগু ভাষা শুনছো না? মাগু বলছে মা গো। এক দিব না, মা গো না, বল মা গো। মারো মুঝে মারো মারো। ভালো কথা কানে যায় না, ওইভাবে আমার সঙ্গে সঙ্গে বল। আচ্ছা বল তো। এখানে আয়। বল মা। এই মেয়ে, তুই ছাগল? তো কেমন করে বলবো? তো কোন জন্য বলছিস স্কুলে যাই, স্কুলে যাওয়ার নাম না, এই ভাটাকে বস। তোর বাবা তো শ্মশানে থাকছে আর আমার স্কুলে যেতে বলছি। বাপ তুলবি না একদম। তোর বাবা তো ভুলে ভুলে নিয়ে যাচ্ছে। হাতে তো মা হাতে এই জানিস আচ্ছা মনিস কি না আমাকে ভুলে ভুলে বাগানে যাচ্ছে তারপর? আর ওরা সব বিড়ি খাচ্ছে রে। চ্যাংড়া ভালো না তো, আচ্ছা বিড়ি খাচ্ছে ও স্বভাবই তো ভালো না। ফের আমাকে বলছে কি বিড়ি খাবি, আমি খাচ্ছি না, আমি বিড়ি খাচ্ছি না মা। ওরা আমাকে ফুসলিয়ে ভুলে ভুলে মুখটা বলছে দেখি, মুখটা হাঁকা। ধনা, সঙ্গে দেখ না তুই গাঁজা খেয়েছিস? গাঁজা আমি খাই না। ওরা বিড়ি খাচ্ছে আর আমাকে খালি ভুলে ভুলে বলছে খা, আমি খাচ্ছি না বিড়ি, আমি মা, আমি বলছে ও তোকে বলতে দিচ্ছে না। আমার বউ এখানে, এই, লাশ পড়বে শ্মশানে। আমাকে আঙুল দেখাচ্ছিস? মানে আমি বিড়ি খাচ্ছি না গো মা, খাবি না? আমি খালি বিড়ি পিয়ে নিচ্ছি। এখানে শুধু ফাটা দেখেছো, তুই বিড়ি খাস না। না আমি খালি বিড়ি পিচ্ছি। হ্যাঁ, আরে পাগল ছেলে, যেটাকে বিড়ি খাওয়া বলে সেটাকে পিয়া বলে, বুঝেছিস? ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করবো না। সহ্য করবো না কিন্তু। তোর বাপও সহ্য করবে তো? তবে কেমন করে বলবো গে? ভালো করে বল মা গো, তুমি আমাকে ডাকছো? মা গো তুমি আমার জন্য হাঁটছো? কি করবো গে এর জ্বালায়? তোর জন্য কেন গলায় দড়ি দিয়ে মরবো? তুই ফাঁসি লাগ না, তুই লাগলি তো আগে মা। কি? কালকে একটা মানুষ মরলো আমাদের গ্রামে, হ্যাঁ। আমি ফেলতে যাচ্ছি কিনা, তারপর? আমাকে বেশি লুচি বুনিয়া দিলে না। মানুষ মরা ফেলতে গেছিস, তুই খাওয়ার জন্য গেছিস? তো ওর বাবা বললো তো ওকে বেশি করে দিলে লুচি বুনিয়া গে। আই ভগবান, শোনা তুই যদি মরবি কিনা তো আমি বেশি করে লুচি বুনিয়া দেবো। আরে আমি মনে তোর ভালো হবে। আরে বাপ তুই মর, উপের কান, ন্যাকা কান্না উপের কান ছিল কেন তো আমি ভাবছি যে আমিও কানবো, কিন্তু ও আমার তো ওর আপনার মা মরেছে, ও আপনার কানছে, তুই কবে মরবি রে মা? আচ্ছা দাদা, দেখি আমি মরে গেলে আমার ছেলে কেমন করে কাঁদে, আমি একটু নাটক করবো। মা তুই কবে মরবি গে? একটু মর না মা, একটু মর না, আমি গলাটা মেরে ফেল। তোকে মেরে ফেলবো হ্যাঁ, আমি। তুই ভাব আমি তো শত্রু। না না তুই তোকে অরিজিনাল ভাবতে তুই মিথ্যা মিথ্যি, আমি তো শত্রু। তবে চাকরি তোকে মেরে দিচ্ছি। তোকে আমি ধর খুব গালাগালি করেছি, একদিন রাস্তায় উধাও মেরেছি। তুই গালাগালি করিস। আমি এখন তোর মার না, 5 মিনিটের জন্য। হঠাৎ চোট পারমিশন ছাড়াই বসতিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। তোর বাপকে এরম দিব কিনা? তারপর মেরে ফেল। তোকে মেরে ফেলবো কেন গে? তোকে মেরে ফেলবো তো ফের মা কাকে বলবো গে? তাহলে যে আচ্ছা কেন ডাকলি মা বল? কেন ডাকলাম? হ্যাঁ কেন বল? আচ্ছা বাবা, কি গে? এই রোদ্দুরটা কোথায় আছে? আমি তোর বাবা নাকি? তোর বাবা তো ভোলে বাবা পাগলাকে গায়েতে ছাই টাই মাখছে। ভালো কথা কানে যায় না, লাঠিতে শুধু হবে না, কিন্তু আচ্ছা কেন ডাকলি বল? রোদটা কোথায় আছে? রোদটা তো মাঝখানে উঠে গেছে সূর্য। হ্যাঁ। হ্যাঁ তো কি হলো? এই সময় আমরা কোথায় যাই? আর তুই তো কাপড় কাচতে যাস কোথায়? নদীতে। নদীতে যেতে হবে, তোমার কাণ্ড জ্ঞান নেই? আমাকে যাওয়ার কথা বলবি না। এই, নদীর কথা বলবি না বাবা। বাবারি বাবারি বাবা, তুই আমাকে চোখ মুখ দেখাচ্ছিস? শোন, তোকে মুচিড়ে খেয়ে নেবো একদম। কি করবি আমাকে? তোকে মুচিড়ে খেয়ে নেবো, পয়টি মুড়ি দেবো। তোর জন্য গ্রামের মুখ দেখাতে পারছি না। আমার জন্য? হ্যাঁ। ভাগো, আমি তোমাদের কাউরে কোনো ক্ষতি করেছি? আমার ছেলেকে বলছো তোমরা, আমি তো এইটা বেশি তাও বলছে। এই মাসিটা, হ্যাঁ। এই মাসি কি করেছিল আমি তোমার? বুড়ি আর চশমা বালিটা তাও বলছে। ও মা গো মা, তুই সর্বনাশী কাণ্ড গো বাবা। কি বলছে জানিস? কি বলছে রে? বলছে হারে ধোনা, হ্যাঁ? তোর মার মনে আঞ্জাব টাঞ্জাব আছে কি নাই? কেন? সামনে বিবিওর বিয়ে হয়ে গেল, এই তাই বলেছি তোমরা? তোর মা কি বিয়ে করবে না?
ঠিক তো তুই এত বড় হচ্ছে বিয়ে করবি না? ঘুরে এক ফোটা ভালো লাগে হ্যাঁ? বিয়ে করবি নাকি? তুই পাগল আছিস? কেন গে? কে বলেছে এই কথাটা? আগে মার তো গেলে আমার যত টেনশন যত দিন বিয়ে দেবো না আমার মাথার বোঝা রাখবে না। তোকে কে বলেছে একবার? ওরা তো সবাই বলছে, এই তোমরা বলেছো আমার বিয়ে হয়নি? মাসিগুলো সবাই বলছে, এই তো কেউ বলছে না? ঘুরে এক ফোটা ভালো লাগে আমার বিয়ে হয়নি। এই দেখ বলছে হয়েছে, দেখছিস? কে বলছে? ওই দেখ। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কোথায় বিয়ে করলি রে? কেন তোর আমার সঙ্গে? আগে মা আগে বিয়ে করে দে। এই বিয়ে করে দে। বিয়ে করে দে। तेरा क्या होगा रे कालिया বিয়ে করে দে আমাকে। তুই আমার বাবাকে বিয়ে কেন করলি? আগে দুনিয়া তার লোক ছিল না নাকি? হাগে মাসি, আমার বেটার জ্বালায় আমি থাকতে পারি না। অন্য জনকে বিয়ে করতে কেউ পুষানি নিবি কি? পুষানি নিবি কে? অন্য জায়গাতে বিয়ে করলে কুটুমটা বাড়তো না নাকি? এই ছোড়া, হ্যাঁ তুই আমার বাবাকে বিয়ে করেছিস, আমি তো এটার বদলা নিব। বদলা নিবি? হ্যাঁ বদলা শোধ নিব। কি বদলা নিবি রে? তুই আমার বাবাকে বিয়ে করেছিস, আমিও তোর বাবাকে বিয়ে করবো। এই ছেলে ছেলে বিয়ে হয়? না তো তুই আমার বাবাকে কেন করলি তো? আমি কোথায় মেয়ে? তুই কেন আমি বদলা নিব না নাকি? আমি মেয়ে আর তুই ছেলে। আচ্ছা আচ্ছা ও মানে আচ্ছা মা ফের বিয়ে করলি তো ফের সবাইকে নিমন্ত্রণ করেছিলিস কি? হ্যাঁ সবাই এসেছিল, জিজ্ঞেস কর। কে কে এসেছিল? ওই তো ওরা বাজনা বাড়াতে এসেছিল। रुको जरा सबर करो জিজ্ঞেস কর। কাকু তোমরা বাজাতে গেছি না নাকি? হ্যাঁ, ওই তো ডিজে নিয়ে গেছিল। এটা কি হলো তোর রে? কোনটা? এটা ওইটা? ওটা আমার ভাসু। আমার তো ই হলো কি হলো? আমার তো সারু বেটা হলো এটা। কেমন পাগল ছেলে। তুই জানিস না? আচ্ছা মা কি বিয়েতে কি কি রান্না করেছিল? কি করেছি? থাম দেখে তো বিছানা আমি তাই বলি বিয়েতে কি করেছিল? মাছ কোন মাছ? ए बड़ी पीगा না তুই চিৎকার বলছে বিয়ে বিয়ে না। এই মানিস, নিজে খাচ্ছ খা, আমার ছেলেকে কেন নষ্ট করছো তুমি? তো ছেলে আমার কি বাড়িতে জানে? আর পা দিবে না, তুমি বলে দিলাম। চলে যাও তুমি। বলে ए দিয়েছি। बड़ी पीगा না তো ফের বলছে কি? ওই মুখ পুরো খুব শয়তান না? तो सिगरेट पीता है ना আমি পাচ্ছি না। আচ্ছা বাবা, মা কি বল? কি কি রান্না করেছিস? শোন তাহলে। বলতো বলতো। করেছিলাম পটল পোস্ত, আর করেছিলাম পোলাও, আর 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 করেছিলাম পুষ্পন্ন। পুষ্পন্ন? হ্যাঁ, ওটা ফের কি রে? ওটা যাকে বলি পায়েস। আচ্ছা আর কি করেছিলিস? আর করেছিলাম আলুর দম। আলুর দম? হ্যাঁ, আর আর ছেঁচড়া। ছাচড়া করেছিলি? হ্যাঁ, তুই জানিস না এটার মানে কি? মা, আমার কত শখ ছিল তোর বাপের তোর বিয়েতে ছাচড়া খাওয়া ছাচড়া। ছেঁচড়া করে এত টেস্টি কি বলবো রে ধর। আগে দুনিয়া লোককে নিমন্ত্রণ করলি আমার জন্য কাঠ কমে গেছিল নাকি? হ্যাঁ? কাঠ ছিল না তো একটা সুপারি গালা দিতি। তোমরা হাসছো, হেসে মজা নিচ্ছ না? আমার জীবনে আমি বুঝছি। সুপারি ছিল না তো চাল হলদি লাগিয়ে দিতে পারলি না? আরে বাবা, কি? শোন, কি তো তুই এখানে ছিলি না? এখানে ছিলাম না? না। কোথায় ছিলাম তো? তুই আকাশে ছিলি। রে, হ্যাঁ, रुको जरा सबर करो আরে উপরে হ্যাঁ আকাশে ছিলি তুই। আকাশে কি করছিলাম? ওই চাঁদের কাছে ছিলি। চাঁদ মামার কাছে? হ্যাঁ, ওখান থেকে ফের কেমনি আসলাম এখানে? তোরা যখন বিয়ে করলাম, আমার জন্য এরোপ্লেন পাঠিয়েছিলি না? না না না, তো? আমি ভগবানকে বলেছিলাম ওগো ঠাকুর হ্যাঁ। আমাকে একটু সন্তান দাও। তখন ভগবান আমার কথা শুনেছি। চলো, চলো, আমিও বলবো আমাকে একটা শয়তান দাও। এই, তুই বেটা ছিলি আমি মেয়ে ছিলি, বেটা ছিলি সন্তান হয় না। কেমন করে আসলাম তো? দিয়ে ভগবান আমাকে আশীর্বাদ করেছে আশীর্বাদ? আর টুকুস করে ফেলে দিয়েছে আমার কোলে। তোর কোলে? হ্যাঁ আমি তোর কোলে পড়লাম। হ্যাঁ, আর তোকে চাইলে তোর কোলে পড়লে তুই তো তাঁতি লেগে যাবি। হাই ভগবান, তুই এতবার তো ছিলি না। কত বড় ছিলাম? তুই ছিলি এইটুকু। ওই এইটুকু ছিল আমার তোর পেটে চলে আসলাম। হ্যাঁ, মা আমাকে ঢুকানো ঠান্ডা লাগে। আমি ছোট্ট চান্দা। তুই এখন ছোট ছোট করবি। তুই প্রথমে এইটুকু ছিলি, তারপরে এত বড় হলি, তারপরে এত বড় হলি, তারপরে এত বড় হলি, তারপরে এত বড় হলি, তারপরে আমার সমান হয়ে গেছে। মা আমি এখন আমাকে এবার ছোট্ট তেল নুন মাখাতে কি? তেল নুন না, তোকে তেল
কাজল হলুদ সব দিয়ে স্নান করতাম প্রত্যেকদিন। আচ্ছা মা চল চল নদীতে চল ওটা নেই। ए बीड़ी पीगा দেখতে বের করতে দেখতে এই মোটকু ও তো শয়তান কেন? হ্যাঁ দেখছ না নিজেও খাচ্ছে আমার ছেলেও খারাপ করছে। চাল পাও খেলিয়েছে বিড়ি ওর সঙ্গে কথা বলবি না, হ্যাঁ নে চল। ও ধনারি ও তুই দয়া করে চল, ওই গগনীতে অধিক বেলা বই যায়। ও ধনারি তুই দয়া করে চগনীতি অধিক বেলা বয়ে যায়। ধনারে চল না আয়। আরে চল রে ধনা দয়া করে সরবরে যায়। আর চল রে ধনা দয়া করে সরবরে যায়। আমরা দুজন মা বেটা কখনো কাছে ধনারি ও তুই দয়া করে চল, গগনীতে অধিক বেলা বয়ে যায়। ধনারি এই কি হলো? কি হলো? মাগে কি হয়েছে ভাই? বালুতে পাও পড়ছে গে ও রোদ দুটো কত হয়েছে দেখতে পেয়েছো? বালু গেল গরম হয়ে গেছে ওই জন্য বলি তোকে সকালে আসবো, তুই সকালে আসিস না কেন? আমাকে কোলে নে তুমি। কোলে? আমি বালু থাকবো না মাগে আচ্ছা কোলে নিতে আবার মাজা ভেঙে দিস না। যায় বেটা রে, তুই কি ভাবিস কোলে নে না আমার গায়ে শক্তি নাই বলে কি তো করে নিতে পারবো না? তো লে না আয় দেখে আয় চল। চল রে ধনা দয়া করে সরবরে যায়। চল রে ধনা দয়া করে সরবরে যায়। আমরা দুজন মা বেটা কাপড় গাছাই। ধনা রে ও তুই দয়া করে আয়, গগনীতে অধিক বেলা বয়ে যায়। ধনা রে কি হলো? মাথা ঘুরেছি? মাগে মা দেখো বেঁচে আছে না মরে গেল এটা মরিস না। বস 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 বস। ছুঁয়ে দেখো কেনেটা মাছ দিবি না না না। বেঁচে আছি তো হ্যাঁ তুই তো ঘুরনি পাক লাগিয়ে দিচ্ছি দেখেছিস চল চলে এসেছি। এটা এটা নদী না মা তাহলে এটা গান আছে গান ও তাই ওগুলা কি ওরা ওরা বসন নিতে এসছে আমার কাছে। মা কি বাবর খাচ্ছি? 5 টাকা দে না গে আমি পাপড় দেবো এই বসন এসছি পাগল ছেলে। টাকা দে দেখো ধিনি আমি ঘাটে এসছি, আমি কাপড় ধরতে করবো, ওকে পয়সা দেবো বলো তো? 5 টাকা দে না আমি কোথায় পাবো? কেন দে 7 দিন কাপড় খাসলি এর বাদ তো কি করলি ও দেয়নি, তো বাকি ওর কাছে 100 টাকা পাবো আমি। তার কাছে ওই যে হাসছে ওই যে কে এই মাসির কাছে। আর ওর বড় তাও দেয়নি আর এই যে এই দিদি রয়েছে না, এই যে দিদিটাই দেয়, যা এর কাছে 50 টাকা পাবো। এটা চুলওয়ালাটা দেয়নি না এর কাছে 100 টাকা পাবো। তে সালা টাকা দেবে কিনা এই তুই আমার বলছিস কেন? এই বাবা ছাড়। তুই ছাড় আমার টাকা দে দিয়ে দাও না গো, দিয়ে দাও না, দেখতে পাচ্ছ তো কেমন কি করছে। টাকা তুই এখন বাদ দে দে তো পাপড় খেয়ে গেল 10 টাকা মা 10 টাকা মা 10 টাকা তো পাপড় হবে না কি শোন বাবা, হাতের লোকে পায়ে ঠেলতে নি। মা হ্যাঁ এদের এর টাকা দিতে বলো দিবি। এই শোনো, আমি কিন্তু একটা বসন তোমাদেরকে দিব না। যতক্ষণ বসনের মূল্য না দিবি তোমাদের বসন ফিরত পাবে না, তোমাদের বসন ধ্বংস করে আমি দেব না। তাই যার যার কাছে আমি পাওনা পাবো বসনের মূল্য, আমার সন্তান যাচ্ছে আমিও যাচ্ছি, সবাই দিবি। চল চল মা তুই চল চল একটা বসন নিয়ে নি একটা। আগে খাই দে না আগে খা টাকা দে এই যে দিবি না আমাকে বলবি, হ্যাঁ? ও আমি তো না ঘুমাই, ভালো
কাপড় কাচতে জানি। দিছে রে বাবা, এরা তো খালি মুখে মুখে দেখছে রে। মুখে মুখে দেখলে না দেখতে হবে নাতে একটাও বসন আমি দেবো না, কিন্তু ওই নোংরা পরেই থাকবে বলে দিলাম। না দিলে কি না কামড়ে দিবি? আচর খেয়ে দিল। আচ্ছা হ্যাঁ, বসন কাছি মনেরই মতো আমি বসন কাছি মনেরই মতো। মা কি কাপড় দে তোকে, কাপড় দে। এনে নিয়ে যা, ধর আবার হাড়ি দিস না। আমি তো না ধোকানি বসন কাছি জানি, বসন কাছি মনেরই মতো কেউ নাই আমারই মতো। আরে গণেশ দাদার বসন কাছে মনেরই মতো, মনেরই মতো। আর কার্তিক দাদার কাপড় কাছে মনেরই মতো, মনেরই মতো। আমি নাম করা ধূপানি ভালো কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো। হরিন্দ্র দাদার কাপড় কাচি মনেরই মতো, মনেরই মতো। আর নবদ্বীপের কাপড় কাচি মনেরই মতো, মনেরই মতো। আমার নাম হয়নি তোরি ভালো কাপড় কাচতে জানি। মা রে দিছে গে, বলছি কি আমি অত ভিড়ে যেতে পারছি না, কি হয়েছে? অনেক ভিড় আছে, আমি যেতে পারছি না। না গেলে পাপড় খেতে পাবি না। না তুই আয়। আমি যাবো। হ্যাঁ আচ্ছা গান বল ফের। বলছি, আর দিদির কাছে যাবে তুমি কিছু পয়সা নেবে, কিছু পয়সা নেবে। আর কোনা জানি এবারে আমি প্রশ্ন হাতে নিলাম যমুনা। আপনাদের এই গ্রামে এটা মোড়ে বিল্ডিং এর দোকান। পারছি না। আমি আমি কেমন করে ঢুকে বেরিয়ে এলাম। আমি তো ফার্স্ট ইয়ারে দেখি জম করছি দেখি। বুঝছো না আমার কি কষ্ট তোমার ছেলেটা। মা কি 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 আমি তার রোটি নিয়ে আসলাম কি না? হ্যাঁ। মনে কি দাঁড়া গেল একদম আমাকে। আমি কি করবো? ওটা মালা খাবি? তাহলে শাড়ি তা কি খাবি? এরা বুঝে নিয়েছি। এই কি খাবি রে? কি খাবি বলছে? হ্যাঁ কি খাবি? মা
সবাইকে নিমন্ত্রণ করে বেড়াচ্ছিস? নিমন্ত্রণ করে ওরা আমার দুধ খায় না নাকি? তবে জোরে এটা ঘাটে কত ছেলে পেলে আছে বলতো? তুই বলছিস তো আর ওদের টাকা হয়েছে। তুই এত বড় ছেলে দুধ খাবি? না আমি বড় হয়েছি পুঁটি। তুই বড় হয়ে গেছিস। দেখেছো পাগল ছেলে, মা দে না রে। যে না দিয়ে কি হবে? না দিলে তো সব ফাইট। এই তোরে কেন ফেললি? একটু দুঃখ দে দে। ওটা কার কখন জানিস? তোর দিদার অভিশাপ করে দিবে দেখবি। তোর মা আছে ওটা? হ্যাঁ মাকে তোর দুধ করে দাও আমাকে। হাই ভগবান। ঠিক আছে আয় দিবি তো? হ্যাঁ হ্যাঁ দে দে কাপড়টা দে তোর মা। নিয়ে আয় কাপড়টা। দে দে দে। দে না। আয় এখানে বসছি বাবা। হ্যাঁ কি চেন চেন। ওঠ ওঠ মা। এইদিকে দুধ দিস না। এই ধরে। এতে নজর লাগাও যেন খালি তাকাচ্ছে। হ্যাঁ এখন তাকিয়ে আছিস চুপ করে। এই ধরে এই ধরে নজর লাগাবে। এই ধরে। আর এইদিকে তো কালুয়া নজর লাগাবে যে। তুই পাগল কেন বলতে এখানে? ঢেকে ঢেকে দে ঢেকে ঢেকে দে। আচ্ছা ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে দে। দুধ পিয়ে গিয়ে দুধ লেনে এই চোখ বন্ধ কর। তুই দেখিস নি কোনোদিন? কি দেখছো? চোখ বন্ধ করো। মা আচ্ছা দাঁত না কি রে কুদাল রে? তোর তো দুধ হচ্ছে না রে। এখন বেড়াবে? তুই বড় হয়ে গেছিস, আমার বয়স হয়ে গেল। হাত থেকে মা একটা জিনিস জানিস? কি কুড়িয়া গেলা গল্প করছিল আমি শুনে নিয়েছি। কি বলছিল রে? বল বল দেখি। বলছে কি মুসুরির ডাল খেলে নাকি দুধ হয়। হ্যাঁ? কে বলেছে তোকে? কুড়িয়া গেলা বলছিল আমি শুনেছি। না না ওরা ফালতু কথা, মিথ্যা কথা। আপনার উপরে পেঁপে সিদ্ধ খেলে মনে হয় কি? নারী পাগল ছেলে। খেয়ে দেখিস না। আচ্ছা খাবো। ওরে ওটা ওইটা ওইটা। একটা খেলে তো। না না একটা খেয়ে একটা ছাড়তে হয় না। না না একটা ওটা তো দুধ হবে না। আমার বুদ্ধি না, আমি ও আমার পেটে হয়নি, আমি ওর পেটে হয়েছে। চলিয়ে দিল। বড় করে কামড়ায়। ওটা মুখ চোখে দুধ ফেলে কি করলি বলতো? মা কি? তোর দুধ যে দইয়ের মতো খাট্টা লাগছে। আমি আমি রাত্রে লেবু খেয়েছিলাম। লেবু। ওই তো নে। হ্যাঁ আর চিন্তা লাগছে নিমের পাতা বেঁধে লাগছে। হ্যাঁ তোর জন্যই তো। কি হলো? এই, বাবা। সর। মাগে মা তুই আমার কাছে কেন আসছিস? শোনা শোনা আমি বললাম না ইয়ার নজর লাগিয়ে দেবে। এই জন্য নজর ভালো না। ওই যে আরো দুজন নজর লাগিয়েছি। পেট খালি কান কান করছে। ওদের যা মাঠে যা। যা। ওদিকে যাবো না। তাহলে এখানে ওরা যাক। মাঠে না, ওইখানে যা। আমি এখানে করো। এদিকে রুদ্র দাস, তার পিতা শেখর দাস আজ মায়ের সপ্তম রাত্রি মঙ্গলকে দর্শন করে 50 টাকা দান আর সঙ্গে 1 টাকা দক্ষিণা জয়রা দে। মনসা দেবী তার সর্ব আশা পূর্ণ করুক। জয় মনসা দেবী জয়। কি?
আমি যাবো বাবা, কি দুর্গন্ধ। এই প্রত্যেকদিন কফির ছাল খাবে তা হবে না, প্রত্যেকদিন কফির ছাল বাবা। বাবা রে বাবা, কি গন্ধ। তোরা কি করে আছিস রে, নাক না ধরে রে মাসি? এই সর আমার কাছ থেকে। এই, আমাকে যাস না, সর। দেখছো দেখছো সেট করছি আরাম দাদা, কত দেখি কত দেখি কালকে মানুষের বাড়িতে কেক খালি না কেক কেক সেট কত কাজ করে দেখতে কেমন সেই করছো দেখ। দেখতে বের আগে মা হাত দিব গে আর তুই আমার দূরে সর, সর দূরে সর। হ্যাঁ তো এই এটা পরিষ্কার কর। ছি কি করবে না না, এই ছেলে আমাকে দৈনন্দিনের মতো প্রত্যেকদিন বসন্ত কাজের সময় বিরক্ত করবি, তাই তো আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি কাল নিদ্রাকে ডাকবো, কাল নিদ্রাকে ডেকে আমি তার দুই নয়নে ঘুম পাড়িয়ে দেবো কাল নিদ্রায়। আমার যখন বসন্ত কথা হয়ে যাবে তখন আমি তার আবার তার নিদ্রা চোখ থেকে সরিয়ে দেবো। তাই ধনঞ্জয় প্যান্ট পর। পেটে পিতে পাচ্ছি না যে সবাই দেখে নিল প্যান্ট পরছি। ভিতরে পেট কিনা আছে কি কামাইবে খালি খুলে দিতে তুই জানিস আমি নোংরা পছন্দ করি না। বাপরে আগে মা কি? তুই আমাকে খুব ভালোবাসিস হ্যাঁ, আমি তো সদ কাছে মাসুমি বেটাবি তোকে পোষানি নিয়েছিলাম। হ্যাঁ পোষানি উসানি উসানি তো মানুষ পকড়ি করু লাগে ওই তো যেমন আসল বেটা বিশেষ হয় না। একদম সত্যি সত্যি একদম আমার আমি তো আসল বেটা তোর কি না? আমার কি না হ্যাঁ। আমার কি রাখে তো না কার কি রাখাবো? ওটা শীতল প্রসাদ বের খাতো হাই! আচ্ছা আমি খাবো খাতো খাবো। আগে তো যে তোর দাদু আছে না? হ্যাঁ, কি তো দাদু যাকে ভালোবাসিস। না আমাকে তো খাতে দেবে এই, আগুন যে খাবি তুই খাবি? আচ্ছা এখানে বস। এখানে বসো। হ্যাঁ, আর চোখটা বন্ধ করে উপর থেকে হা কর, উপর থেকে হা কর। চোখ বন্ধ কর। উপর থেকে দুধ আসবে নাকি হ্যাঁ, আচ্ছা আমি ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চোখ বন্ধ কর। তাই কোথায় কালিন্দা? এই মুহূর্তে আমার ধরুন তুই না তুমি কালিন্দা ঘুম পাড়িয়ে দাও। এই তো আমি আমার একমাত্র সন্তানকে কালিন্দা ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আবার বসন্ত হতে করবো। না না, আমার তো কিছু ভালো লাগে না। নাই তো আমার সন্তানকে মা খাবো খাবো বলে আমাকে জেদ করতো, তাই বলে কি আমি ওকে কাল নিদ্রে ঘুম পাড়িয়ে রাখবো? এই কখনোই হয় না। আমার শাস্ত্রের পাশে না একটি মতো সন্তান, তাকে আমি আবার এই সরোবরে জল দিয়ে কাল নিদ্রা দুই নয় থেকে সরিয়ে দেবো। তাই আমার পিতার নাম করে তার অঙ্কে আমি সরোবর জল ছেটাবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, ধূপদানা হরি বলে। মা মুই তো করব গে কি করবো এর দুঃখে? বাবারে বাবা, ধিক্কার। বলো রে কি? তো মারবি তুই? ও জমিতে হিসু করছে। ওর মোবাইলে ওটা আমার ফিসার জমি আছে কোন দিক থেকে হিসাব হলো? এটা বাপু কোথায় গে মেরাই তুই যা সংসার রাখ দিয়ে সারা তোকে দেখছি তুই আমাকে ছুস না। আচ্ছা মা আজকে আমি স্নান করবো না কি? আমি তো তোর জন্য একাদশী করেছি একাদশী দেবো, স্নান করে নাকি না? না আজকে আমি একাদশী করেছি সেই জন্য স্নান করবো আচ্ছা একাদশী কি কি খাবি আজকে? কি কি খাবি? আজকে হ্যাঁ আজকে আমার জন্য কি না কি? পোল্ট্রি মাংস নিয়ে আসবি।
পোল্ট্রির মাংস। আর একাদশীতে করেছি। খুব সুন্দর ভক্ত। হ্যাঁ, জীবনে করেছি না যে একাদশী। হ্যাঁ, বলো তুমি বলো। যা। হ্যাঁ একাদশী গায়ে একাদশী করে খায়। আচ্ছা, আচ্ছা শোন, স্নান করবি না ওই ধারে যা, ঠিক আছে? হাতের মধ্যে চলে আসবি, আমি এই যে আমার পিতার বসন দিয়ে আমি চলে নামছি, ঠিক আছে? আমি ধুয়ে একবার স্নান করে উঠে পড়বো। আমি ডাক্তার কাছে আসবি, ঘাটটা করে চল কিন্তু। ঠিক আছে, যাই ডাক্তার চল। তবে তো আমি দেখলাম অজয় হইতে নেতা মাসি তার পুত্রকে মেরে জীবিত করে দিল, কিন্তু মনে হয় তাকে গিয়ে বলবো, মাসি গো তুই প্রতি প্রাণ ফিরে সে পারবি, তাই এই মুহূর্তে আমি গেলে যদি তোর পা ধরবো। না না, এ কেন হয়? খেটে জলের মধ্যে আমার পা টেনে চলে যায়। না না, আমি আর বিলম্ব করবো না। মা! আমাকে কুমিরে ধরে নিয়েছে বাবা। আমি যে ভূত নই, তোমরা ভয় পেও না আমায় দেখে, আমি ভূত নই গো। ধরা আমি কোনো গঙ্গা দেবীও নই। তবে কি আমি কি জানো মাসি, আমি যে বড় হলাম জনমী দুঃখিনী অভাগিনী নারী। এই জগতে কেউ নেই আমার মতো দুঃখিনী নারী। মাসি গো মাসি, ইলসুকালে পিলসুকালে ফুললো মুখের হাসি, কোন গোপনের মেয়ে তুমি আমায় বলো মাসি? আরে কোন রাজ্যে তোমার বাহারি মাসি মাসি বলো। আর কি বানাম তো মারো না, কোথায় তোমার বাড়ি? আমি সব বলবো, সত্যি করে বলো তোমার। আর শোনো, কোথায় তোমার বাড়ি, কি বানাম তোমার, আর কিসের কারণে আমার চরণ ধরে মাসি মাসি বলে না বলতে হয়? আর আমি যদি সত্যি তোমার মাসি হয়ে থাকি, আমার 3 গুণের পরিচয় দিতে হবে তোমার। তুমি সত্যি বলেছো মাসি, তবে আমি তোমায় বলবো আমার পরিচয় কি তুমি ঠিক চিনতে পারবে আমার? বলো শুনি। ও প্রাণী মাসিমা, ওই আমার পতি যে আয়া দাও মরে, ও প্রাণী মাসিমা পতি যে আয়া দেব মরে। আরে শোনো শোনো ও মাসি, আমার বচন তারি মিনতি করি ও মাসি, ধরি 2 চরণে প্রাণ। বলো বলো, নিশ্চয়ই তোমার কথা আমি শুনবো, বলো। আরে মুড়িতে জন্মেছিলাম মাসি, আমি উষা করি
মারিয়া জন্ম দিল শাহরা হাজারে ঘরে আরে ঘটক সেজে বিয়ে দিল চম্পক নগরে আরে নাই বা হলো বাসপক্ষ বিনয় অষ্টচারী আরে বিয়ের বাসর ঘরে আমি হইলাম ঘরে আসি আরে ছয় মাস ছয় দিল ভাসিলাম সাগরে আরে ভাসিতে ভাসিতে এলাম তোমার কাছে মাসি পুরীতে ছিলাম আগো আমি নামে উষাধরি সত্য করে নিয়ে নামাই জয় বিশ্ব হরি মারিয়া জন্ম দিল শাহরাদের ঘরে ঘট সেজে বিয়ে দিল চম্পক নগরী নাইবা হলো মাসপক্ষ বিনয় অষ্টচারী কাল রাত্রে পদ্মাবতী মরি করল রানী গো মাসি ওরে উষা আমি তো চিনতে পেরেছি রে। তুমি জানিস আমি দৈনন্দিনে এই নদীর কিনারে কেন আসি? আমি তোর পথে বসে থাকি কবে যে ওই উষা আসবে আমার কাছে আর তাকে নিয়ে যাব আমি কোথায় জানি? কোথায় মাসি বলো কারণ আমি ভুল করেছি। কেন আমি কি ভুল করেছি জানিস? আমার বোন পদ্মাবতীকে আমি যুক্তি পরামর্শ দিয়েছি, তারপরে তোর শ্বশুর ঠাকুরের সমস্ত হারানো সম্পদ জমা নিয়ে চলে গেছি, তোর পদ্মাবতী তোর বুক থেকে চলে গেছে। দিদি তবে সবই ক্ষয়ক্ষতি আমি সর্বনাশ কে করেছি বলে অপরে করি তাই তো আমি প্রায়শ্চিত্ত করবো বলে আমি প্রত্যেকদিন আমি তোর আশাতে বসে থাকি নদীর মাসি কিনারে। গো, যখন আমি এসেছি তোমার কাছে তবে প্রতি প্রাণকে আমায় ফিরিয়ে দাও এ কি বলছো সুষা? তাহলে কি হবে আমার উপায়? আমি তো পারবো না। আমি দেখলাম অদূর থেকে তুমি যাকে মারতে পারো আবার জীবিত করতে পারো, তোমার কাছে এমন শক্তি আছে, তুমি যা বলছো না আমাকে বলো না আমি অবিশ্বাস করিস নি তুই, আমি অবিশ্বাস করিস না। তাহলে কি হবে উপায় বলো? শোন, তুই যদি আমার পিতার নিকটে যেতে পারিস, দেবালিদের মহাদেব পিতার নিকটে সত্য কিন্তু এমন কি পিতা? যে হলো দেবের দেব মহাদেব কৈলাসপতি ভোলা মৃত্যুঞ্জয়, তার কাছে গিয়ে যদি তুই তোর মনে দুঃখের কথা প্রকাশ করে বলিস, তাহলে আমার পিতা পারবে তোর স্বামী ফিরিয়ে দিতে। বেশ আমি যাব, তুমি আমাকে যা যা করতে বলবে আমি তাই করব, আমি তাই করব গো। তাই এদিকে এক দাদা এসে দাঁড় করেছি 101 টাকা গো, তাই যে হস্তে মা দাঁড় করেছি তাকে তুমি সুখী রেখো, তুমি মঙ্গল করো। এখানে আর যাবো না আমি, এখানে আর যাবো না আমি, খাতে যাবো না মাদার তো দায়িত্ব আছে না তো এখানে যাও না, এখানে চলে আই। তবে মাসির কথা বলবো, তুমি তো রোজ থেকে খাবে কি এই কাছে বসছো সত্য, তুমি দিদির কাছ থেকে বলো আমাকে এই আমার হস্তে বসো। হ্যাঁ না না না, এই কার বসটুকু এই হলো আমার পিতার বসো, এই বসে আমি দিতে পারবো না। মাসি গো আমাকে দাও, আমি ঠিকই পারবো বসার কাছ বেশ, থেকে। কিন্তু সাবধান, এতে যেন একটু কালি না লাগে। বেশ তাই হবে, দাও মাসি দিদি একটু বসো কেমন? বেশ, আমি এর মধ্যে বসতে কাছে গো, অতি যত্ন সহকারে কাজ। তাই তো এই মহেশ্বরী বাঘর আমায় কাছতে হবে, যদি আমি না কাছি তবে কি সে বুঝতে পারবে যে একে মটনারি বসানি পেতেছে গো। ও গো আজ বলদা শাশুড়ি মা আরে জুড়ো বলদারি গাড়ি
আমার স্বামী রেখে গেছে গো আরে 6 মাসে রানী বলা সাজু সাজুরি মরি যুগ বলাই আমার স্বামী দেখে গেছে গো 6 মাসে রানী বলা সাজুরি বাড়ি ভাসে ঘুমাই আটে ঘাটে শ্বশুর ঘুমাই আটে আমার স্বামী শুয়ে আছে গো এত মাসে ঘাটে পড়ি কাপুরি কাছে কাচুরি আর ফুল আমি বেদনা কাপুরি কাছে গো সূর্য সমতুল করি আরে জগত জীবন করি প্রতি বিশ্ব আরে প্রেমানন্দে সবাই মিলে গো দেবী ওলো ধরি ধরি আমি কি দিচ্ছি দেখো বাবুর কেমন হয়েছে খুব সুন্দর। এ কি বলছি, তুমি আবার অতি যত্ন করে বসন কেচে তাকে শুকিয়ে বেগমপুর তুমি ভাঁজ করে দিয়েছো আমার। বা খুব সুন্দর। তবে এ কি, তুমি কাঁদছো কেন? মাসি গো, আমি এতদিন ধরে এত দুঃখ কষ্ট একই বুকে চেপে এসেছি শুধু আজ আমি তোমার কাছে এসে অনেক কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে স্বর্গের পথ দেখাবে। আমি তোমার সাথে যাবো মাসি গো। বলছি এইভাবে তো যা হবে না তোমার। তুমি যখন 6 মাস তাহলে ভাসতে ভাসতে এসেছো শত শত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। হ্যাঁ, আর একটি পরীক্ষা দিতে হবে তোমার। কি পরীক্ষা বলো? এই দেখো, আমার মস্তকের কেশ হইতে আমি একটি কেশ সেতু নির্মাণ করলাম। এই কেশ সেতু তোমায় পার করে দিতে হবে ওই কৈলাস ধামে। না, ও মাসি, বলো বলছি, তুমি আমি কি বিপদে ফেলে বলো মাসি বলো। এতদিন ধরে এত দুঃখ কষ্ট বুকে চেপে রেখেছি আমি, তবে আজ তুমি আমার পরীক্ষায় ফেললে আমাকে, যে পার হতে হবে আমাকে এই ভাঙা কেশের শেষে দিয়ে। কিন্তু তুমি হয়তো মনে মনে ভাবছো বলছি এই সেতু পার হওয়া খুব সহজ, কিন্তু না। একটি কথা স্মরণ রাখবে, এই কেশ সেতুর নিচে কোন বস্তু থাকবে জানো কি? সেই গোলক বিহারী নারায়ণী সেই ঘুষুরাসন চক্র এই কেশ সেতুর নিচে কিন্তু বন বন করে ঘুরবে। মাসি গো, সত্য
আমি কোনো অন্যায় কোনো পাপ জীবনে করিনি, তবে এত দুঃখের ভাগে আমি কেন হতে হচ্ছে? তুমি যে পরীক্ষা নিচ্ছ 20 মাসে, আমি সবে দুঃখ সইতে পারি প্রাণী বিরোহী, তবে আমি যে করে হোক আমি পার হবই কেশের সেতু। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি নিশ্চয়ই পারবি। ওই আমি কেমনি আরে কেশের সেতু, ওই আমি ওগো মাসি ভগবান। আমি কেমন কেশের সেতু, ওগো মাসি ওগো কেমনি আমি হব পাই, কেমনি চাইব দিবে আমার। ওগো আমি বড় অভাগিনী, জনমদুঃখিনী তোমার। ওগো মাইরা গো, তাই মা জানো, আর যত পৃথিবীতে আমি জন্ম নিয়েছি গো বড় মনুষ্য কুলে গো, তাই একদিন সমাজে না যেতে হবে এই ভবের বাজার ছেড়ে মা। কথাই বলেছি গো ভবনদী ভবনদী, কেউ কি দেখেছে ভবনদী মা? কেউ দেখেনি গো, তাই সকলে মনুষ্য পার হয় দড়ির দ্বারাই, কিন্তু মানুষের ভিতরে যে আত্মা আছে জানো মা, পার হবে কার দ্বারাই গো? এ পার হবে একমাত্র ভবের সেতু দিয়ে, যাকে আমরা বলি বৈতরণী নদী মা। কিন্তু সকলে মর্তে দেহ ত্যাগ করবে, কিন্তু মানুষের দেহ তো পুরো ছাই হয়ে যাবে, কিন্তু মানুষের ভিতরে যে আত্মা আছে সে পার হবে মা এই ভবের সেতু দিয়ে মা। তাই কথাই বলেছি মা, দান করলে দান কারো বিফলে যায় না গো। মন্দির মসজিদে গির্জা ভাগবতে দান করলে এই দান জমা থাকে মা। তাই যেদিন আপনারা সকলকে পার হবে এই ভবের সেতু দিয়ে গো মা, কিন্তু সবাই করে দিয়ে পার হতে হবে। যদি কেউ করি না দে ঘাটে গো, কেউ পার হতে পারবে না। তাই যতই আমরা কর্মফল ভালো করি না কেন, যে কর্ম ভালো করবে তার ঠাই স্বর্গে হবে, আর যে পাপ কর্ম করবে তার কিন্তু ঠাই হবে নরকে। তাই কিন্তু সব থেকে যন্ত্রণা কষ্ট হচ্ছে নরক। আর যদি আমরা বিপদ থেকে কোনো রক্ষা পাই বা দান করি গো, কিন্তু স্বর্গে ঠাই অবশ্যই পারবো। এই মনুষ্যদের কোথায় চলেছ তুমি? আমি যাচ্ছি সেই বহুদূর দেবতা নগরী। দেবতা নগরে? কেন? কারণ একমাত্র আশাকে পূর্ণ করতে স্বামীজির প্রাণ খুলে জানতে। বলো তুমি এক সামান্য নরে হয়ে এই পরের কোথায় গিয়েছো তুমি? আমি তাহলে কেন? আমার তো অন্য কোনো পাপ নই। তুমি পারবো না, কি পারবো না, আমি কেন করে কথা দিতে পারি? পারবে না তুমি। এই দেশ পড়ে যেতে, এই দেশ কোনো করবে জানো, এক এক করে গেছিল সত্যমনের স্ত্রী সাবিত্রী,
সে ওই কেসের উপর দিয়ে যেতে পারেনি। ধরো প্রতিবাদে ধরো, কিন্তু খেলাম করেনি। ওর প্রতিবাদে ছিল, এক এক করে সব শেষ হয়ে গেছে। এই কেসচন্দ্র ওপরে যদি এক পৃথিবীর ওপরে তাহলে পেটের টুকরো হয়ে যায়। যদি আমার মনে বিশ্বাস ভক্তি থাকে আমি ঠিক পারবো পার্বতী এসে সেতু আমায় বাধা আপনি দেবেন না, তবে আমার যেতে দিন। আমি হচ্ছে ধর্মরাজ, আপনাদের বিচার করাই আমার কর্তব্য। কিন্তু জানো, তুমি যদি সত্যিই যদি স্বামী সবাগরী হয়ে থাকো, কিন্তু একটি কথা, কি কথা? এত দূরে যে তুমি এগিয়ে চলে এসেছো, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে। তুমি আসলে কেমন করে? আমি কেমন করে এসেছি হ্যাঁ, সবই দুঃখ চেপে নিয়ে আজকে এত দুঃখের ভাগী হয়ে আমি অনেক কষ্টে এসেছি, ভাসতে ভাসতে এসেছি। আজ আমি যাবো বহুদূর বিপদ নগরী, তুমি আমি বাধা দেবে না। পারবে তো? আমি অবশ্যই পারবো। এবার তুমি চিন্তা করে দেখো, এই দেশে তো যদি তুমি মনসার হয়ে নিতে পারো, তাহলে তুমি পুরো ভস্ম হয়ে যাবে। আজকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে আমাকে, উত্তীর্ণ না হই আমি যে কলঙ্কিনী হয়ে যাব। তাই দুর্গমে এক এসে সেতু পার হব আমি, আমাকে প্রাণ ভরে আসবে পার হতে পারি আমি। ঠিক আছে, তোমায় আমি আশীর্বাদ করছি। বেশ। তুমি যদি স্বামী সহকারী হয়ে থাকো, মা বাবা যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে তুমি সত্যি এই দেশে তো দিয়ে পার হয়ে চলে যাবে। ও গো দুই ধারে দো ও মরি আহা মরে গেলে হইব কলঙ্কিনী। আর জয় জয় শব্দ করি ও মরিয়া উলই ধনি দিলে সকল মায়া। আরে হাই গো আমারে দারুণ বিধি, কে ছিল মোর কপালে ও মরিয়া রক্ষা করিবে জয় কিশোরী। জয় ভগবতী জয়, জয় বিশ্বরী জয়, জয় মঙ্গল শান্তি জয়। আজ পার হয়েছে আমি কেশির সেতু, এত ভয়ঙ্কর কেশির সেতু আজকে পার হতে পেরেছি। ও ধর্মরাজ, আর আমাকে বাধা দেবেন না, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি যাচ্ছি এই আশা নিয়ে বিশালে ফিরে আসতে পারি, ফিরে আসতে ঠিক আছে মা, তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তুমি দেখ করে গিয়ে তুমি তোমার প্রাণ আপনাকে ভিক্ষা চাইবে। বেশ, তাই
হবে। মাসি গো, ও মাসি, তুমি দাঁড়াও মাসি, আমি আসছি মাসি গো, ও আমি আসছি তোমার কাছে। নমস্কার।